হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি, তো আজকে সেই দিন। বাড়িতে কিছু কাজ করে নিয়ে মোটামুটি আমি এখানে স্নান করে রেডি হয়ে যাচ্ছি, কারণ আজকে প্রথম ক্লাস, আজকে একটু তাড়াতাড়ি যাওয়ার আছে সেই জন্য। আর সব থেকে কী বলো তো, যে যখন কোনো কিছু আমরা উৎসাহ নিয়ে বা আমাদের শখ কিছু পূরণ করার জন্য আমরা নিজেদের লক্ষ্যে এগিয়ে যাই, তখন বাড়ির মানুষজন বা তোমার পার্টনার যদি আজকে তোমার সাপোর্টে না থাকে, তাহলে কোনো কিছুই এত স্মুথলি পসিবল হয় না। তো আই অ্যাম ভেরি লাকি যে আমি একটা এরম পরিবার পেয়েছি, আর আমি একজন এরকম এত সাপোর্টিভ একটা পার্টনার পেয়েছি। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, তো বাড়ির বড়দের সবাইকে প্রণাম করে আমরা দুজনেই বেরিয়ে পড়লাম। আর প্রথম দিন বলে ও আমাকে বললো যে চলো ছেড়ে দিয়ে আসি। আমার আজকে যেরম উৎসাহ, সেরম সেম উৎসাহ ওর মধ্যেও। এর থেকে মনে হয় ভালো আর কিচ্ছু হতে পারে না। এখানে আমরা রেডি হয়ে গেছি, আর ও গেছে গ্যারেজ থেকে গাড়িটা বার করতে। এখন যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই রাস্তায় ট্রাফিকের চাপটাও প্রচুর থাকছে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে আর একটা কি, অফিস টাইম যেহেতু আরও জ্যামজট হওয়ার চান্স আছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছিলাম। তারপরে আমাকে দিয়ে ও আবার অফিস বেরোবে, সেই কারণে যে জন্য তাড়াতাড়ি বেরোনো। দেখো, একদিকের গাড়ি একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, ভীষণ ট্রাফিকের চাপ ছিল আর আমাদের এদিকটা লেনটা খালি ছিল বলে আমরা তবুও যা হোক করে তাড়াতাড়ি করে পৌঁছাতে পেরেছি। এই যে দেখতে দেখতে প্রায় আমরা পৌঁছে গেছি আমার ঠিকানাতে। তো ও আমাকে নামিয়ে অফিস বেরিয়ে গেল, আর তখনও ম্যাম আসেনি বলে আমি বাইরেটা একটু ওয়েট করছিলাম। তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, 2-3 মিনিটের মধ্যেই ম্যাম চলে এসেছে। এক এক করে সবাই মোটামুটি চলে আসার পরে আমাদের ক্লাসও শুরু হয়ে গেল একদম টাইমলি। এইখানে দেখো, ম্যাম আমাদের সব এক একটা করে জিনিস দিচ্ছে। আর সেদিনকে তাও প্রত্যেকজন আসতে পারেনি, তো 2-3 জনের এইচএস এক্সাম চলছে, ওদের এক্সাম কমপ্লিট করে তারপরে ক্লাসে জয়েন করবে। আমি তোমাদের বলে দিই, আমি জয়েন করেছি একটা মেকওভার ক্লাসেতে। তো এটা আমার বহু দিনের শখ ছিল, কিন্তু পড়াশোনার চাপে বা আমার টিউশনের চাপে আমি আমার এই শখটা পূরণ করতে তখন পারিনি। যে কাজ বা যে লক্ষ্য পূরণ তুমি করতে যাচ্ছ, সেটাকে যদি মন থেকে নাই ভালোবাসো, তাহলে সেই লক্ষ্য পূরণটা সঠিকভাবে হয় না। এই প্রফেশনটার ওপর আমার ভালোবাসা আছে বলেই আজকে আমি এই প্রফেশনটাতে জয়েন করলাম। তো এখানে দেখো, আমাদের ক্লাস প্রায় শেষ হয়ে গেছে, আর তাই ভাবলাম তোমাদের সঙ্গে এখানের পুরো স্টুডিওটা তোমাদের একবার ঘুরে দেখিয়ে দিই। তখন ম্যাম আমাদের সবার সঙ্গে একটু কথা বলছিলেন। ম্যাম প্রচণ্ড ভালো, একদমই ভাবতে পারিনি যে প্রথম দিনেতেই এতটা ম্যাম ফ্রেন্ডলি হয়ে যাবে আমাদের সঙ্গে। আর এখানে দেখো, আমাদের ছুটি হয়ে গেছে, এখানে প্রায় সবাই তখন বেরিয়ে পড়েছে। আর তারপরে দেখি ম্যাম দাঁড়িয়ে কথা বলছিলেন বলে আবার আমরা গেলাম ম্যামের সঙ্গে কথা বলতে। যদি একটা টিচার এত ভালো হয়, তাহলে এমনিতেই কাজের এনার্জি লেভেল অনেকটা বেশি হয়ে যায়। তো এখানেও আমাদের ক্ষেত্রে নিশ্চয়ই সেটাই হবে। এখানে দেখো, ও হাফ রাস্তা থেকে আমাকে আনতে গেছিলো, আমি অনেকটাই এগিয়ে এসেছিলাম বাড়ির দিকে, আর তখন ফোন করে আমরা তারপরে মিট করে নিয়েছিলাম, ওখান থেকে একসঙ্গে এলাম। তাহলে চলো, প্রথম দিনের এক্সপিরিয়েন্স তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এরপর আরও এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব আবার কোনো ব্লগে। তোমরা সবাই আশীর্বাদ ও ভালোবাসা দিও, যাতে আমি আমার লক্ষ্য পূরণ করতে পারি ও আমার স্বপ্ন পূরণের দিকে আরও অনেক বেশি করে এগিয়ে যেতে পারি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো, আর সুহাস মিনি ওয়ার্ল্ডের সঙ্গে থেকো। টাটা।